যে গতানুগতিক যে রবিউল আওয়ালের 12 তারিখ ঈদে মিলাদুন্নবী নামে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করে, এই পরিভাষাটা জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী, এই পরিভাষাটা কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো ইসলামিক কিতাবেও নাই। এটা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের 600 বছর পরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন 600 বছর পরে। কেউ একজন এ ধরনের একটা উৎসব আয়োজন করেছেন, ওই উৎসবের ধারাটা আমরা রেখে দিয়েছি। একদম পরিপূর্ণ শতভাগ বিদআত ছাড়া আর কিছুই নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে হবার সৌভাগ্য নসিব করেছেন আল্লাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার। এটা অনেক বড় সৌভাগ্য। পূর্বেকার অনেক নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ শেষ নবীর এত গুণগান, শেষ নবীর এত জিকির, প্রত্যেকটা নবীর সহিফার মধ্যে এবং আসমানি কিতাবের মধ্যে শেষ নবীর এত আলোচনা, এত মর্যাদার কথা। আল্লাহ আমি যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম দোয়া করেছেন অনেক নবীগণ। তন্মধ্যে একজন হচ্ছে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উপরে উঠাইয়া নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়ে গেছেন, এখনো জীবিত আছেন। এবং তিনি ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, তিনিও আসবেন এবং দাজ্জালকে বিতাড়িত করবেন, দাজ্জালকে ধ্বংস করবেন পৃথিবীতে। সুবহানাল্লাহ বলেন। তো ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে ঈসা আলাইহিস সালামের ধর্ম পালন করবে না, বরং পালন করবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, তাই পালন করবেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন আবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা না চাইতে আল্লাহ যে আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উম্মতকেও জাহান্নামে রেখে জান্নাতে যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সেই উম্মতের মতো উম্মত হতে পারলে আল্লাহর রাসূল আপনাকে জান্নাতে নিয়ে তারপরে আল্লাহর রাসূল জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যদিও আল্লাহর নবী জান্নাত উদ্বোধন করবে, কিন্তু আপনাকে আমাকে জান্নাতে না নিয়ে আল্লাহর নবী জান্নাতে থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল এমন একজন নবী যিনি দুনিয়াতে আসার সাথে সাথে সিজদায় পড়ে ইয়া উম্মতি করে করে কান্না করেছেন। তিনি এমন নবী, দুনিয়া থেকে আমরা যখন বিদায় হয়ে যাব, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর আরশে আজিমের পায়া ধরে কান্না করতে থাকবে, আল্লাহ আমি আমার উম্মতকে ছাড়া জান্নাতে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি। তো আসুন আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে কিছু কথা বলি। আমাদের দেশে গতানুগতিক ঈদে মিলাদুন্নবী পালন করে, এটার সাথে ইসলামের সাথে, দ্বীনের সাথে, ধর্মের সাথে কোনো সামঞ্জস্য নাই। আপনি নিজেই মিলিয়ে নিতে পারবেন যে কেন নাই। আপনি মিলিয়ে নেন আমার এই কথাগুলো থেকে। প্রথম কথা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কয় তারিখ এসেছে, কোন মাসের কয় তারিখ এসেছে, তারিখটা নির্ধারিত নয়, মতানৈক্য রয়েছে। প্রায় 8টি মতো মতামত পাওয়া যায়, আরো বেশিও হতে পারে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তারিখ দুনিয়াতে এসেছেন। তন্মধ্যে সবচাইতে বেশি গ্রহণযোগ্য যেটা আমরা মনে করি কোরআন এবং হাদিসের গবেষণায়, সেটা আমরা মনে করি 12ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কিন্তু এটা যে অবশ্যই সত্য, রবিউল আউয়াল মাসের 12 তারিখ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এটা একদম ফাইনালি বলা যাবে না, যেহেতু আরো মতামত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার ব্যাপারে আরো অনেক মতামত আছে। রবিউল আউয়ালের 12 তারিখ ছাড়া আরো 7-8টি মতামত রয়েছে।
তবে আমরা একটা দিন, যেদিন তারিখ নয়, মাস নয়, কিন্তু দিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করে গিয়েছেন একটি দিনের ব্যাপারে, সেটা হচ্ছে সোমবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। হাদিস শরীফ, সহিহ হাদিসের বর্ণনায় আসছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার আমার জন্মদিন, এজন্য আমি জন্মদিন হিসাবে শুকরিয়া করে আল্লাহর দরবারে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে রোজা রাখি আল্লাহ তাআলার দরবারে বান্দার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। তো আমি চাই আমার আমল নামাটা আল্লাহর দরবারে রোজা অবস্থায় পেশ করা হোক। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় সোমবারে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে স্বয়ং তারিখের কথা বলে নাই, মাসের কথা বলে নাই, সোমবারের কথা বলেছেন, তাহলে আমাদের উচিত, আল্লাহর নবী মিলাদুন নবী পালন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছেন প্রত্যেক সপ্তাহের প্রত্যেক সোমবারে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশের কিছু মানুষ গতানুগতিক 1 বছর পর রবিউল আউয়াল মাসের 12 তারিখ এসে মিলাদুন নবী পালন করে, যেদিন সোমবার হতেও পারে, নাও হতে পারে। সুতরাং একদম সহিহ বর্ণনা নিয়ে আমরা যেটা মিলাদ পালন করব সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবারে। তবে যেহেতু আলেম উলামা, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, ওনারা যেহেতু একটা মতামতের উপর আশাবাদী হয়েছেন, রবিউল আউয়ালের 12 তারিখ, ওই তারিখটা আবার ফেলে দেওয়ার মতো নয়। ওই দিন আমরা চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওই দিনটাকে, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কিভাবে উদযাপন করেছে, আসলে কি ওনারা উদযাপন করেছে নাকি আর কি করেছে, এটা আমাদের দেখার বিষয়। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আল্লাহ রাসূল রোজা রেখে মিলাদ পালন করেছেন। আর আমরা যদি আল্লাহর নবীর উম্মত হয়ে থাকি, আল্লাহ আমাদেরকে আল্লাহর নবীর খাস উম্মত হিসাবে কবুল করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা। আল্লাহ রাসূল রমজান মাসে রোজা রেখেছেন, আমরাও রোজা রাখি। মুহররম মাসের 10 তারিখ আল্লাহ রাসূল রোজা রেখেছেন, এজন্য আমরাও রোজা রাখি, খুব গুরুত্ব দিয়ে রোজা রাখি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আল্লাহর নবী রোজা রেখেছেন, আপনি রোজা বাদ দিয়ে মিষ্টি খান কেমনে? আপনি রোজা বাদ দিয়ে জিলাপি খান কেমনে? আপনার বিবেকে কি একটু বাধা দেয় না? আপনি কোন পর্যায়ে রাসূলের ভালোবাসার মানুষ? আপনি কেমন আশেক রাসূল? আশেক রাসূল হলে তো আল্লাহর নবী যেটা করেছেন সেটা করতে হবে। আপনি সেটা বাদ দিয়ে আবার নিজের মতো একটা বানিয়ে যা করছেন তা হচ্ছে বেদাত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আপনার প্রত্যেকটা বেদাত ভ্রষ্টতা, এই ভ্রষ্টতা আপনাকে জাহান্নামের আগুন পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ঘোষণা করেন, আমার জন্মদিন হচ্ছে সোমবারে, আমি আবার দুনিয়া থেকে বিদায় হব সোমবারে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তুওয়াফিয়া ইয়াউমাল ইসনাইন, আমার ওফাতও হচ্ছে সোমবারে। একটা ইসলামিক দ্বীনি একটা সূত্র, ভালো করে খেয়াল করেন, দ্বীনের ধর্মের ব্যাপারে মানার ক্ষেত্রে একটা সূত্র খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম যুগে নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছেন, তখনও কাফেররা যে ছোট ছোট মূর্তি বানিয়ে আরাধনা করত এবং বগলের নিচে রাখত, পকেটে রাখত, এগুলোর অভ্যাস তারা ছাড়ে নাই। মানুষের অভ্যাসটা বড় কঠিন জিনিস। তো তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেও দেখা যাচ্ছে কিছু মানুষ তারা বগলের নিচে ছোট ছোট মূর্তিগুলো নিয়ে রাখে। নামাজ পড়তে গেলে দেখা যায়
ওগুলো নিয়ে তারা নামাজ পড়তে গেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিধান জারি করে দিলেন যে রুকু থেকে ওঠার সময় রফে আদান করতে হবে, সিজদা থেকে উঠেও রফে আদান করতে হবে। এখন রফে আদান করলে পরে বগলের নিচে যে ছোট ছোট মূর্তিগুলো থাকতো ওগুলো পড়ে টপ টপ পড়ে ভেঙে যাইত। এরপরে দেখা যাচ্ছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যে পদ্ধতি দিলেন, যে নিয়ম বানাই দিচ্ছেন, এখন তো আমরা মসজিদে আর মূর্তি নিতে পারবো না, মসজিদ আর আনতো না, ঘরে রেখে দিত। তাহলে এটা ইসলামের প্রথম যুগে একটা বিধান ছিল নামাজের ক্ষেত্রে রফে আদায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াফাতের আগে রসুলের শেষ সময়ে রফে আদায় আর করতেন না। এজন্য আমাদের সূত্র গ্রহণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় শেষে ওনার শেষ আমল কি ছিল? শেষ আমল রফে আদায় ছিল না, এজন্য আমরা রফে আদায় করি না। এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত বিধান, দ্বীনের একটা সূত্র হলো আমাদের শেষটা বেছে নিতে হবে, শেষ আমলটা বেছে নিতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, খুশি হয় নাই পৃথিবীতে এমন কেউ নাই, আনন্দে উল্লাসিত হয় নাই এমন কিছু নাই। আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, তারকারাজি খুশি হয়েছে, সূর্য খুশি হয়েছে, চাঁদ খুশি হয়েছে, পৃথিবীর সমস্ত সৃষ্টি খুশি হয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। এবং পৃথিবীর সব মানুষ খুশি হয়েছে, এজন্য আমরাও খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়ে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আমরা ধন্য হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে এসেছেন, পৃথিবীর সব অমানিসা, সব অন্ধকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোই এমনভাবে উদ্ভাসিত হয়ে গেছে, অন্ধকার মলিন হয়ে আলোকিত হয়ে গেছে গোটা পৃথিবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, সূত্র হলো শেষ আমল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আমরা খুশি হয়েছি, কিন্তু শেষের কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদের মাঝে নাই, ওফাত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। তাহলে ওফাতের কোনো মানুষ পৃথিবী থেকে বিদায় নিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ রসুলের ব্যাপারে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে রাসূল আপনি মরবেন, আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, আপনি দুনিয়া থেকে বিদায় হবেন এবং তারাও বিদায় হবে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি একজন মহাপুরুষ মানুষ এবং রাসূল, আপনিও মরবেন, মানুষ যেমন মরে এবং তারাও মরবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি জীবিত আছেন, সুবহানাল্লাহ বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মরে গেলে শরীর পচে যায়, গলে যায়, হাড্ডি মাংসগুলো মাটি খেয়ে ফেলে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে ওনাকে রওজা শরীফের মধ্যে হায়াতুন নবী হিসাবে রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। রওজা শরীফের পাশে গিয়া যদি আপনি সালাম দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালাম শুনেন। জোরে বলেন আল্লাহু আকবার। এমনকি আমরা কেউ যদি এখানে দরুদ পড়ি, এই দরুদ পৌঁছাই দেবার জন্য একদল ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করে দিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত। ওনারা শুধু আমরা দরুদ পড়লে নিয়ে যাবে, আর দরুদ পড়লে আল্লাহ মর্যাদা বাড়াবেন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন, আল্লাহ আমাদেরকে সওয়াবে ভরিয়ে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমি যেটা বোঝাতে চাইছিলাম, সূত্র হলো আল্লাহর নবী এখন আমাদের মাঝে নাই, ওফাত গ্রহণ করেছেন। এখন আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, আপনি আনন্দ উৎসব করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন একই দিনে, সোমবারে। তো আপনার কি করা উচিত? আপনি কি আনন্দ করবেন? আপনার বাবা মারা গেছে, আপনার ঘরে আপনি আনন্দ উৎসব করবেন, আনন্দ মিছিল করবেন? আপনার আম্মা মারা গেছে, আপনি কি আনন্দ উৎসব করবেন, আনন্দ মিছিল করবেন? আপনার একটা ভাই হয়েছে দুনিয়াতে, আপনি ভাইয়ের অনেক হ্যাপি বার্থডে করেছেন, মানে জন্মদিবস পালন করেছেন, কিন্তু ওই ভাইটা মরে গেছে, আপনি বেঁচে আছেন, আপনি কি আপনার ভাইয়ের সেই হ্যাপি বার্থডে করবেন নাকি মৃত্যু দিবস পালন করবেন, সুখ দিবস পালন করবেন? তাহলে আপনার করা উচিত ছিল সুখ দিবস পালন করা। তো আপনি জন্মদিবস পালন করছেন কেন? সূত্র তো এটাই বলে। আমার বন্ধুগণ, আমি যেটা বোঝাতে চাচ্ছি,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ, পাকিস্তান এবং এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে এবং ইউরোপ কান্ট্রিতেও কিছু মুসলমান এগুলো করে, যে গতানুগতিক যে রবিউল আউয়ালের 12 তারিখ ঈদে মিলাদুন্নবী নামে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করে, এই পরিভাষাটা জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী, এই পরিভাষাটা কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো ইসলামিক কিতাবেও নাই। এটা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের 600 বছর পরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন 600 বছর পরে, কেউ একজন এ ধরনের একটা উৎসব আয়োজন করেছেন, ওই উৎসবের ধারাটা আমরা রেখে দিয়েছি। একদম পরিপূর্ণ শতভাগ বিদআত ছাড়া আর কিছুই নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো আমরা মিলাদুন্নবী পালন করব আল্লাহ রসুল যেভাবে পালন করেছে। আমরা মিলাদুন্নবী পালন করব আল্লাহ রসুলের সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা পালন করে, যেভাবে পালন করেছে। আমি আর আপনি এত বেশি ভালোবাসি রসুলকে যে সাহাবাদের চাইতে বেশি ভালোবাসতে আমরা পেরেছি? পারি নাই। সাহাবাদেরকে ডাক দিয়েছে, সদ্য সবে মাত্র বিয়ে করা স্ত্রী ঘরে রেখে বাসর রাতে রেখে দৌড় মেরেছে যুদ্ধের ময়দানে দিন রক্ষার জন্য। সুবহানাল্লাহ বলুন। বাহিরে একটা ভালো করে বোমা ফুটলে, গুলির আওয়াজ হলে মানুষ ঘর থেকে বের হয় না। দ্বীনের জন্য কি করবেন আমাদের জানা নেই। আল্লাহর নবীর যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবী থেকে দেখে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে রোজা রাখতেন। তাহলে আমাদের উচিত রোজা রাখা। পারবো আমরা ইনশাআল্লাহ? রবিউল আউয়ালের 12 তারিখ তো রোজা রাখবো, পারলে মাঝে মাঝে প্রত্যেক সপ্তাহের সোমবারে, বৃহস্পতিবারে রোজা রাখবেন। সোমবারে রোজা রাখলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন হয়ে যাবে। আর বৃহস্পতিবারে রোজা রাখলে আপনার আর আমার আমল নামা আল্লাহর দরবারে সপ্তাহব্যাপী যে আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়, ওই আমলগুলো আমাদের রোজা রাখা অবস্থায় পেশ করা হবে। সুবহানাল্লাহ বলুন। এবার আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, পৃথিবী কিভাবে খুশি হয়েছেন। হযরত আমিনা আল্লাহ নবীর আম্মা জান গর্ভবতী হলেন। আল্লাহ নবীর আম্মা জান গর্ভবতী হলেন। আল্লাহ নবীর আম্মা জান যখন গর্ভবতী হয়, শরীর থেকে কেমন জানি একটা সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ। যে সুগন্ধ পৃথিবীর কোনো আতরওয়ালার কাছে নাই, যে সুগন্ধ পৃথিবীর কোনো ফলের মধ্যে নাই, যে সুগন্ধ কোনো পৃথিবীর ফুলের মধ্যে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে, তখন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান আব্দুল্লাহ পৃথিবীতে নাই। তো তদানীন্তন সময়ের একটা আইন ছিল, বিধান ছিল, কোনো বিধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করে বাইরে হতে পারবে না, বিধবা। তদানীন্তন সময়ের একটা শরীয়ত। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা যখন পানির জন্য যায়, ঘরের কোনো কাজের জন্য বাহিরে যায়, এই সুগন্ধটা এলাকার মধ্যে ছড়ায়া পড়ে। আস্তে আস্তে জানাজানি হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা তো বিধবা। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ভে, তখন বাবা নাই, বিধবা নারী এত সুগন্ধ পায় তো পায় কোথা? এমন সুগন্ধ তো আমরা কোথাও পাই না। এই সুগন্ধ কোথা থেকে আসে? এখন কানাকানি করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জানের কাছে অনেকেই এটা বিচার দায়ের করলো যে আপনার ছেলে তো নাই, আপনার ছেলের স্ত্রী বিধবা, উনি সুগন্ধ মাকে, এই সুগন্ধ পায় কোথায় উনি? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান ওনার দাদিকে গিয়ে বলে যে দেখো বৌমা কি যেন সুগন্ধ মাকে, পাড়াপড়শি আমার কাছে বিচার দায়ের করেছে, তুমি একটু দেখো তো। এখন ভেতরে ভেতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি তো জানে কি অবস্থা, কোথা থেকে সুগন্ধটা আসে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা যখন ওয়াশরুম থেকে বের হয়, ওয়াশরুমে সুগন্ধ, দাদাকে বলতেছেন, দাদি শুনো শুনো, যখন আমেনা ওয়াশরুমে যায়, ওয়াশরুমের হাজত সেরে আসার সময় দেখি আমি একটা কি যেন একটা সুগন্ধ, কিন্তু ওর রুমে গিয়ে দেখি কোনো স্প্রে নাই, আতর নাই, কিছুই নাই। যখন ও বিছানা থেকে উঠে, বিছানা থেকে সুগন্ধ। সে যখন ঘর থেকে বের হয়, ঘরে সুগন্ধ, ঘরে ঢোকার সময় সুগন্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনাকে দাদি জান গিয়ে গোপনে গোপনে জিজ্ঞাসা করে, বৌমা কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, যে তোমার গায়ে তুমি এত সুগন্ধ মাখো কোথা থেকে? পাড়াপড়শি তো আমাদেরকে বিচার দায়ের করলো। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা ডাক দিয়ে কয়, শুনেন শুনেন মা, আপনি দেখেন, মা আমেনা ওনার শাশুড়ির সামনে তুতু ফেললেন। সুবহানাল্লাহ বলেন। তুতু ফেলার পরে পুরা ঘরটা এমন সুগন্ধিতে ভরে গেছে। দেখেন মা, আমি কোনো আতর লাগাই না, আমি কোনো সুগন্ধ মাখি না। আমার পেটে যখন সন্তান আসে, সেই দিন থেকে আমার ঘরটা সুগন্ধে ভরে গেছে। আমি যেদিকে যাই সেদিকে একটা সুগন্ধ পাই। আমি ওয়াশরুমে গেলে ওয়াশরুম সুগন্ধ হয়ে যায়। আগে দুর্গন্ধ থাকতো, এখন গন্ধ থাকে না। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় মা, দেখেন আমি যখন রাস্তা দিয়ে পথ চলি, তখন পাহাড়ের পাথরগুলো মনে হয় কেন জানি আমাকে সালাম করে। সুবহানাল্লাহ বলেন। পাহাড়ের উঁচু উঁচু পাহাড়গুলো মনে হয় যেন আমার দিকে ঝুঁকে পড়ছে। আর যখন কোনো গাছগাছালি দেখি, গাছগাছালির পাশ দিয়ে হাঁটি, তখন গাছগুলো নুয়ে পড়ে আমার দিকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা, মনে হয় আমার পেটে যা আসছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজনকে পাঠাচ্ছেন, যেটা হয়তোবা আল্লাহ তাআলার প্রিয় একজন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় মা, আমি যখন কূপের মধ্যে পানির জন্য যাই, পানি যখন আনার জন্য যাই, আমি তো অবাক হয়ে যাই, আমি তো বেহুশ হয়ে যাই। পানিগুলো থাকে অনেক নিচে, কিন্তু আমি যখন কলসি নিয়ে কূপের কিনারায় যাই, তখন পানিগুলো অটোমেটিক্যালি আমার কলসির পাশে এসে ধর্ণা দেয়। আর পানি আওয়াজ বের করে, মা আমেনা, তোমার তো ঘর থেকে এখানে আসার দরকার নাই, তুমি যদি বলো আমরা পানি গিয়া কলসি ভরে যাব। সুবহানাল্লাহ। এমন ভাবে পানি আওয়াজ করে। সুবহানাল্লাহ বলবেন না একটু? এগুলো মা আমেনার মুখের কথা। আমার বন্ধুগণ, যখন মা আমেনা কলসি নিয়ে পানির জন্য যায়, বিভিন্ন মহিলারা, ওই এলাকার মহিলারা যখন পানির জন্য আসে, অবাক কাণ্ড, অবাক হয়ে যায়। এরপর থেকে মা আমেনার আর কলসি কুলি নিয়ে পানি নিতে হয় নাই। পাড়াপড়শি মহল্লার মহিলাগুলো এসে আগে থেকে এসে দাঁড়িয়ে থাকতো, কষ্ট করে পানি ওঠার দরকার নাই। মা আমেনা কখন আসবে, মা আমেনা কখন আসবে একটু দেখে পহর গুনতেন। মা আমেনা আসার সাথে সাথে বিভিন্ন মেয়েরা মা আমেনার কলসিটি নিয়ে পানি ভরে নিতেন এবং মা আমেনার ঘরে পানিগুলো নিয়ে যেতেন, এবং সবাই মিলে একসাথে মা আমেনাকে দাঁড় করায় রেখে পানিগুলো যখন নিচ থেকে উপরে চলে আসতেন, সবগুলো কলসি ভরে নিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি অবাক কাণ্ড! আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগের এই অবস্থা। মা আমেনার গর্বে মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, সবে মাত্র। যেদিকে যায় অন্ধকারে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে এসেছে মায়ের পেটে, সেদিন থেকে মা আমেনার ঘরে আর লাইট জ্বালাতে হয় নাই। আল্লাহু আকবার। মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে যখন মা হালিমাতুস সাদিয়ার ঘরে যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল, তদানীন্তন সময়ে শহরে জন্ম নিলে সন্তানরা যেন শক্তিশালী হয়, গ্রামে প্রেরণ করা হতো দত্তক দিয়ে। তো হালিমা, এগুলো লম্বা কাহিনী, সিরাত নিয়ে আলোচনা করার সময় সামনে আলোচনা আসবে ইনশাল্লাহ। আমরা মাসব্যাপী আলোচনা করবে, এই আলোচনাগুলো হবে ইনশাল্লাহ। এদিকে আমি যাচ্ছি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়ার ঘরে দেওয়া হয়, তখন সেদিন থেকে হালিমাতুস সাদিয়ার ঘরে আর চেরাগ জ্বালাতে হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমাদের জন্য একটা নূর, একটা আলোক বর্তিকা,
এমন আলোকবর্তিকা, এমন নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যারা ধারণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান এনেছেন, যা এনেছেন তা যারা ধারণ করবে, তা যারা মানবে, তাদেরকে ওই রাসূলের নূর এবং আলোকবর্তিকা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সব অন্ধকারকে পাশ কাটিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আলোকবর্তিকা, সেই নূর, সেই রহমত জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার রাসূলকে রহমত হিসাবে গোটা বিশ্ব জগতের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের জন্য রহমত, গাছগাছালির জন্য রহমত, পাকপাকালির জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, এবং আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছেন, যত নবী রাসূল আসছেন, সকলের জন্য আল্লাহ নবী রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনুল কারীমে আরেকটি আয়াত জন্মের ব্যাপারে, মিলাদের ব্যাপারে এসেছে। কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন যে আল্লাহর কোনো নিয়ামত, আল্লাহর কোনো ফজল এবং রহমত যদি বান্দা পেয়ে থাকে, তাহলে এটার জন্য যেন শুকরিয়া জ্ঞাপন করে, এটার জন্য যেন সে আনন্দ উৎসব করে, এটার জন্য যেন সে খুশি হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় রহমত, বড় নিয়ামত পৃথিবীতে আমাদের জন্য আর কিছুই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হতে পেরেছি। আল্লাহ রাসূলের মতো বড় নিয়ামত আমাদের জন্য পৃথিবীতে আর কিছুই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুনিয়াতে এসে ক্ষমা চায়। আল্লাহ রাসূল এখনো আমাদের জন্য রওজা শরীফে বসে বসে কান্না করে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবার জন্য কান্না করবে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কাছে আল্লাহ রাসূলের কাছে ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছে যে আল্লাহর নবীর একটা উম্মত জাহান্নামে যাবে না, সবাই জান্নাত। এবং তোমরা সুন্নাহ মোতাবেক দাঁড়িয়ে রেখো, আমাকে অনুসরণ করো, আমাকে ইত্তেবা করো। আমি যেভাবে খেয়েছি, আমি যেভাবে উঠেছি, আমি যেভাবে বসেছি, আমার জীবন চরিত্র দেখে তোমাদের চরিত্রটা গঠন করো। আমাকে মডেল মানো, আমাকে আদর্শ মানো। আল্লাহর নবীকে আদর্শ মানলাম না, এমনি মুখে বললাম আল্লাহর নবীর আমার আদর্শ, কিন্তু এই আদর্শ আমার লাইফ স্টাইলে কোথাও নাই, একটাও নাই, বিন্দু পরিমাণও নাই। কিন্তু মুখে বললাম আমি আশিক রাসূল, মুখে বললাম আল্লাহর নবীর উম্মত। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনাকে তাড়াইয়া দেবে, বলবে সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, তুমি আমার উম্মত না। তো দাবি করলেই উম্মত হওয়া যায় না, দাবি করলেই মুসলমান হওয়া যায় না, দাবি করলেই আশিক রাসূল হওয়া যায় না। প্রিয় হাজরিন, আশিক রাসূল হবার জন্য আল্লাহর নবী যা যা করেছেন, আল্লাহর নবীর সুন্নাত পালন করতে হবে। আল্লাহ রাসূল টুপি পড়েছেন, আপনি টুপি পড়েন। আল্লাহর নবী পাগড়ি পরেছেন, আপনি ক্ষেত্র বিশেষে পাগড়ি পরেন। আল্লাহর নবী ঢিলে ঢালা পোশাক পরেছেন, আল্লাহর নবী সুন্নাহ মোতাবেক আপনি পোশাক পরেন। এখন তো আমাদের এক শ্রেণীর মানুষ দেখা যায় ইহুদি খ্রিস্টানদেরকে আইডল মানে। মেসি কিভাবে কাপড় পরেছে, রোনালদো কিভাবে কাপড় পরেছে, মেসি কিভাবে চুলের কাটিং করেছে, এবং অন্যান্য ফুটবলাররা অথবা নায়ক নায়িকারা কি করেছে, এগুলো দেখে তার লাইফ স্টাইলটা সাজায়। তার মানে আল্লাহর নবী আদর্শ নয়, নায়ক তার আদর্শ, সিনেমার নাটক তার আদর্শ, নাটকের নায়ক তার আদর্শ, ফুটবল আর তার আদর্শ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর নজর হবে। আপনি যদি আল্লাহর নবীকে আদর্শ মেনে আল্লাহর নবীর লাইফ স্টাইল গ্রহণ করেন, তাহলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবীকে আদর্শ মানার কারণে, আল্লাহর নবীর সাথে মিলে যাওয়ার কারণে আল্লাহর নবীর সাথে হাসর নসর হবে। আল্লাহর নবী থাকবে ফার্স্ট ক্লাস জান্নাতে, আপনিও থাকবেন ফার্স্ট ক্লাস জান্নাতে। জুড়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, এবার আসুন, আল্লাহর নবী তো দুনিয়াতে আসার আগে পৃথিবীর এই অবস্থা। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার পরে যখন খেলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কোলে নিলেন রাত্রিবেলা, চাঁদের পহর, তখন চাঁদ যেদিকে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ সেদিকে। সুবহানাল্লাহ বলেন না।
চাঁদকে আল্লাহ তাআলা রসুলের জন্য খেলনা বানিয়ে দিয়েছে। আমাদের ঘরে তো খেলনা থাকে পুতুল, আমাদের ঘরে খেলনা থাকে ওই যে মূর্তি, নাউজুবিল্লাহ বলেন। আর রসুলের জন্য আল্লাহ খেলনা বানিয়ে দিয়েছেন চাঁদকে, তারকাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে তাকালেন, চাঁদ নাচানাচি করছেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা দেখতেছেন চাঁদ নাচানাচি করছেন, আর এদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের সাথে সাথে খেলছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে যেহেতু আব্বা নাই, খেলনা কিনে এনে দেবে কে? ঘর থেকে খেলাধুলা করার জন্য কে বের করবে? আম্মা যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা যখন কুলে নিতেন, কুলে নিয়ে যখন ঘরের বারান্দায় বসতেন, তখন চাঁদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ যেদিকে সেদিকে হয়ে যেতেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর কিছু তারকা এবং চাঁদ নাচানাচি করতেন। আল্লাহু আকবার বলেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ব্যবসায় যেতেন। যেদিকে ব্যবসায় যেতেন সেদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গা পর্যন্ত যেতেন, মরুভূমিতে কোনো গাছের ছায়া ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মেঘের, কোনো বৃষ্টি নাই, কিছুই নাই, একটা বিশাল মেঘের খণ্ড আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর দিয়ে যেতেন, ছায়া পড়তেন। সুবহানাল্লাহ বলে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে হাঁটতেন, সেই পথের যে পাথরগুলো আসতো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম করত। সুবহানাল্লাহ বলে। ইনশাআল্লাহ বিস্তারিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত নিয়ে আলোচনা আগামী জুমা থেকে ধারাবাহিকভাবে হবে।